শীত, গ্রীষ্ম, বর্ষা ওয়েদার যেরকমই থাকুক না কেন, ঘুগনি আমরা কম বেশি সকলেই পছন্দ করি। আর সেটা যদি হয় মাংসের, তাহলে তো কোনো ব্যাপারই না। আজকের রেসিপি মাংসের ঘুগনি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর প্রসেসে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন। তাহলে চলুন দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিই আজকের রেসিপি মাংসের ঘুগনি। বাই দ্য ওয়ে, আমি পূর্ণিমা। আমি আমার পরিবারে আমার পুরনো এবং নতুন সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি। ঘুগনি তৈরির জন্য আমি 250 গ্রাম মটর নিয়েছি, আর সেই মটরটাকে ভালো করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে 2টো মিডিয়াম সাইজের আলু আমি ঠিক এইরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার মটর আর আলু একসাথে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সাথে সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো রঙের জন্য, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে ঢাকনা আটকে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নেওয়ার পরে আলু আর মটর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় সেদ্ধ হয়নি, তাহলে আরও 1টা বা 2টো সিটি দিয়েই নেওয়া যেতে পারে। আর ঘুগনিটা তৈরি করার জন্য নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা টমেটো, আদা রসুন বাটা, 2টো কাঁচা লঙ্কা, আর 2টো তেজপাতা ফোড়নের জন্য। আর নিয়ে নিয়েছি কিছুটা চিকেন, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, আর আদা আর রসুন বাটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই রান্নাটা আমরা মাটন দিয়েও করতে পারি, সেটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলে করব, তাই তেলটা গরম হলে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে তার সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভাজতে হবে। হ্যাঁ, একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না। পেঁয়াজটা ভাজা হতে হতে একটু গল্প করে নিই। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু জানিও। হ্যাঁ, যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেটাও কিন্তু জানাতে ভুলো না, কারণ মানুষ মাত্রেই ভুল হয়। দেখো, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তার সাথে একটু আদা আর রসুন বাটা দেব, সঙ্গে দেব 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে মোট 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, সেই জন্য ঝালটা আমাকে একটু বুঝিয়ে দিতে হয়। আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতেই পারো। এবার এগুলো খুব সুন্দরভাবে ভাজতে হবে। তার সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর নুন ভালোভাবে মিশাতে হবে। এই সময় আগুনের তাপটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবারে চিকেনটা দিয়ে দেবো। একটু সয়া সসও অ্যাড করেছিলাম। চিকেনটা দিয়ে খুব সুন্দরভাবে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, আগুনের আঁচটা কিন্তু একটু কমিয়েই নিতে হবে, নাহলে চিকেনটা পুরোপুরি পুড়ে যাবে, আর সেক্ষেত্রে তখন ঘুগনিটা একদম ভালো হবে না। এই পর্যায়ে চিকেনটা ভালোভাবে ভাজা হতে হতে আমি এর সাথে একটা টমেটো কুচি অ্যাড করে নেব। টমেটোটাকেও ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজতে ভাজতে যখন মিশ্রণ থেকে তেল বেরিয়ে যাবে, তখনই কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর 1 চামচ ভাজা মশলা, যেটা আমি ঘরে তৈরি করেছি। যদি তোমরা চাও তাহলে প্লিজ কমেন্টে জানিও, সেটার একটা ভিডিও করে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। সামান্য জল অ্যাড করে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু আর মটরটাও এর মধ্যে অ্যাড করে দেবো। জলটা ফেললে হবে না, জলটাকেও এর সাথে দিয়ে দিতে হবে। এরপরে নুনটা পরিমাণ মতো বুঝেই দিতে হবে, কারণ আগেও আমি নুন ব্যবহার করেছি, সেই জন্য একটু বুঝেই নুনটা দিতে হবে। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে, যাতে মটর, আলু আর সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিশে যায়। কালারটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। ঘুগনিটা ফুটে উঠেছে। ফুটে ওঠার সাথে সাথে 1 চামচ আর
সামান্য একটুখানি পরিমাণে ভাজা মশলা আমি এর সাথে অ্যাড করে দিলাম। তাহলে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু ভাজা মশলা সব কিছুই দেওয়া আছে, তাই ঘুগনিটা নামানোর আগেই আমি ওটা অ্যাড করে দেবো। তারপর ভালোভাবে মশলাটা ঘুগনির সাথে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মাংসের ঘুগনি। খুব সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও সেরকম হয়েছে। অবশ্য তোমাদেরকে আমি খাওয়াতে পারলাম না, কিন্তু তোমরা জানিও, নিজেরা বাড়িতে ট্রাই করো, তারপরে জানিও যে সত্যি আমার রেসিপিটা ভালো লেগেছে কিনা। হয়তো অনেকে অনেক রকমভাবেই তৈরি করে, আমি আমার মতন করে তৈরি করেছি। এবার ঘুগনিটাকে গার্নিশ করার জন্য সামান্য কিছু পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ব্যাস রেডি আমার ঘুগনি। রুটি পরোটার সাথে সার্ভ করা যেতে পারে এই গরম গরম ঘুগনি। ব্যাস দারুণ জমে যাবে। তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও। দেখা হবে অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সাথে থেকো আমার পরিবারের সদস্য হয়ে।